আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে হানা দিয়ে রামপুর এবং কৈপুলকি গ্রামে ডাকাতি হয়েছে একাধিকবার। সোমবার রাতেও র্যাব সদস্যরা যখন সাদা পোশাকে অভিযান চালায় তখন ডাকাত ভেবেই তাদের ঘেরাও করে গ্রামবাসী। র্যাব জবাব দেয় গুলিতে, পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের। সেদিন মিটমাট হয়ে গেলেও দুদিন পর বুধবার সন্ধ্যায় আবার গ্রামটিতে যায় র্যাব সদস্যরা। শুরু করে মারপিট আর ভাঙচুর। তাদের পিটুনিতে আহত হয়ে 3 জন ভর্তি হয় হাসপাতালে। আবার হামলা হতে পারে এমন আশঙ্কায় বাড়ি ছেড়ে পালিয়েছে গ্রামবাসী। এই দোকানটা শুধু খোলা ছিল, তেলের দোকান। এইখানে আসি বেধর মারপিট, গ্রামীণ ব্যাংকের স্টাফ আছে, মহিলা সহ তাদেরকে মারপিট। ছেলে স্বামী কেউ নেই, আমি বিধবা মানুষ। আমার এগুলো ভাঙি চুরি শ্বাস আতঙ্কিত ভাবে র্যাব ঢুকিয়ে এলোপাথারি মারধর শুরু করে দিল। যে কোথায় পালাইলো আর আমরা হদিস পেলাম না। অভিযোগ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী গেছেন গ্রামটিতে। ভুক্তভোগীদের দিয়েছেন সান্ত্বনা। ওখান থেকে চলে গেছে, এখন নিরীহ মানুষেরা যেন শান্তিতে থাকে তার জন্য আমি কর্তৃপক্ষকে বলেছি, র্যাব কর্তৃপক্ষকে বলেছি, আমাদের জেলা প্রশাসনকে বলেছি, সবাইকে বলেছি। রাতে সাদা পোশাকে অভিযানে যেতে নিষেধাজ্ঞা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। র্যাব কোনো অভিযান চালালে আগেভাগে স্থানীয় থানাকে জানানোর নির্দেশনাও আছে, কিন্তু এর কিছুই মানেনি র্যাব 13। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।